দায়িত্ব হচ্ছে সেই জায়গা থেকে আমাদের সমাজে দিক নির্দেশনা দিয়ে তাদেরকে সেখানে ফিরিয়ে এনে সঠিক মূল্যবোধে মানুষকে অনুপ্রেরণা দেওয়া এবং তাদেরকে পরিচালিত করা। আমি জানি আমাদের একটা মসজিদ আছে আমার বাড়ির পাশে, যেটা আমার ছেলে বলছে ওখানে মুসল্লি হিসেবে দায়িত্ব পালন করছে। আমি কাছ থেকে দেখেছি আপনারা দীর্ঘ কষ্ট করেন। একটি ইমাম সাহেবের যে বেতন দেওয়া হয় সে বেতনটা আসলে খুবই কম। এটা দিয়ে একটা ফ্যামিলি কেন একদম নিজের ব্যক্তি নিজের চলাই আসলে কষ্ট করে। কারণ আপনারা দেখেছেন যে বিভিন্ন জায়গায় যেমন গার্মেন্টসে কিন্তু ওদের বেতন নির্ধারণ করে দেওয়া আছে। গার্মেন্টস শ্রমিকদের জন্য কিন্তু বেতন প্রায় 14,000 থেকে 12,000 এরকম নির্ধারণ করে, সর্বনিম্ন বেতন নির্ধারণ করে দিয়েছে। অনেক ক্ষেত্রে অনেক সেক্টরে এইরকম বেতন নির্ধারণ করে দিয়েছে, কিন্তু ইমামদের জন্য আসলে কোনো বেতন নির্ধারণ করা নাই। সুতরাং আপনারা, আমি আপনাদের সভাপতি মহোদয়ের সাথে কথা বলেছি, উনি বলেছেন যে ওনাদের দাবি দাওয়াগুলো ওনারা দিয়েছিলেন এর আগে, কিন্তু কাজ হয়নি। আপনারা অবশ্যই এই জায়গা থেকে আমি ব্যক্তিগতভাবে ফিল করি যে আপনাদের আসলে মানবতার জীবনযাপন এটা, এই বেতন দিয়ে কোনো অবস্থাতে একটি সংসার লালন পালন করা কোনো অবস্থাতে সম্ভব হয় না। সে কারণে এই বিষয় নিয়ে আপনারা একটা দাবি, যেটা যৌক্তিক দাবি হয়, আপনারা আরেকটা বিষয় বলেছেন যে কোনো ইমাম সাহেবকে তাৎক্ষণিকভাবে মানে বরখাস্ত না করে সময় দেওয়া থাকে, অথবা তাকে যদি বিদায় নির্যাতন করতে হয় সেই ধরনের কোনো পুলিশের কারণে তাকে যেন অন্তত আপনারা 6 মাস বলেছেন, 6 মাস না হলেও অন্তত 2 মাসের বেতন যেন তাদেরকে দেওয়া হয়। কারণ হচ্ছে তাদেরকে অন্য একটা কাজ খুঁজতেও তো তাদের সময় লাগবে। সে কারণে এই বিষয়গুলো একটি যৌক্তিক দাবি আপনারা তৈরি করে আমার কাছে দিবেন। যদিও এখন বিএনপি ক্ষমতায় নাই, তবুও আমরা চেষ্টা করবো, আমি এটুকু বলতে পারি, আমরা চেষ্টা করবো যে বিভিন্ন জায়গায় মনে করেন সচিবালয় সচিব থেকে শুরু করে কিছু জায়গায় আমাদের পরিচিত বা কানেকশন কিছু লোক আছে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, তো আমাদের কলিগ বলেন, জুনিয়র সিনিয়র অনেক ভালো ভালো জায়গায় তারা চাকরি বাকরি করে, ব্যক্তিগত কানেকশন আছে। আর সিলেটে ইসলামিক ফাউন্ডেশন, সেখানে কথা বলতে পারি। আমরা আপনাদের জন্য চেষ্টা করতে পারি। আর আমি করতেই পারবো কিনা এখনকার পরিস্থিতি সেটা বলতে পারবো না, তবে ইনশাআল্লাহ আপনাদের সহযোগিতায় বিএনপি যদি সরকারে আসে আর আপনারা যদি আমাদেরকে সহযোগিতা করেন, আপনাদের সহযোগিতা থেকে অবশ্যই আমরা আপনাদের পাশে থাকবো। আপনাদের দাবি দেওয়ার ব্যাপারে আমরা অবশ্যই অগ্রণী ভূমিকা পালন করবো। আপনারা অনেক কষ্ট করে এসেছেন, আজকে এই গরমের ভিতরে অনেকক্ষণ দীর্ঘক্ষণ বসে আছেন, আপনারা নামাজ পড়াবেন। বেশি সময় আপনাদেরকে নেব না, আপনাদের সবার সহযোগিতা চাই। আপনারা দোয়া করবেন, আপনাদের দোয়া অনেক মূল্যবান মনে করি, কারণ আপনারা একজন দোয়া করবেন, আপনার সাথে যত মানুষ নামাজ পড়বে সেই দোয়ার সাথে তারা শরীক হয়ে সেই দোয়া আল্লাহর কাছে কবুল হবে ইনশাআল্লাহ। তো আপনারা দোয়া করবেন ইলিয়াস আলী সহ যারা গুম হয়েছে তাদেরকে যেন আমরা ফেরত পাই। আপনারা দোয়া করবেন আমাদের দেশ নায়ক তারেক রহমান, যিনি বিদেশে আছেন, বিভিন্ন ধরনের ষড়যন্ত্র হচ্ছে, উনি ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য অধীরে আমাদের মধ্যে ফেরত আছেন। আপনারা দোয়া করবেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি অসুস্থ অবস্থায় আছেন, তিনি যেন সুস্থ হয়ে আমাদের মধ্যে থাকেন, সেই প্রত্যাশা আমরা করি। আপনারা সেই জায়গায় দোয়া করবেন। আপনাদের সকলের শারীরিক সুস্থতা কামনা করছি, আপনাদের জন্য দোয়া করি আপনারা যেন আপনাদের পরিবার পরিজন এবং সামাজিকভাবে আপনারা যেন অবশ্যই সুস্থ এবং ভালো থাকেন। আপনাদের সর্বাগ্রে সব ধরনের সহযোগিতা আপনাদের প্রতি আমাদের থাকবে, এবং আমরাও চাইব যে আমাদের যখন আপনাদের প্রয়োজন হবে আপনাদের সেই সহযোগিতাটুকু আমাদের সাথে যেন থাকে। সেই প্রত্যাশা ব্যক্ত করছি। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, ইলিয়াস আলীকে